এই আইডিয়াটা নিয়ে আসলো যে স্কাইপে যেমন করে বন্ধুদের সাথে কথা বলি, why can't we teach our students? মনে হচ্ছিল যে এটা একটা ক্রেজি আইডিয়া, বাট আমরা এই আইডিয়াটাকে নিয়ে গ্রামীণফোনের কাছে গেলাম এবং 1 বছর একটা পাইলট প্রজেক্ট করলাম গ্রামীণফোনের হাফিজ ভাই সহ, এবং the results that we see today, the amazing work that has been done through these children and through this work, আসলে এটা প্রমাণ করে যে একটা গ্রেট ইনিশিয়েটিভ, একটা গ্রেট আইডিয়াকে যদি ঠিকমতো স্ট্রংলি ডেডিকেশন দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে অ্যামেজিং ড্রিমস ক্যান কাম। জাগো ফাউন্ডেশনের গাজীপুর ব্রাঞ্চের প্রথম অনলাইন প্রজেক্ট অফিসার হিসেবে আমি জয়েন করি। আমি যখন জয়েন করি তখন জানি এটা একটা অনলাইন স্কুল, টিচার ছাড়া এখানে পড়ানো হবে। তো আমি এটা খুব অদ্ভুত যে কিভাবে টিচার ছাড়া পড়ানো সম্ভব। এক্ষেত্রে আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে আজ 1টা থেকে 10টা অনলাইন স্কুলে পরিণত হয়েছে। আর এই অনলাইন স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীদের আমরা একটা কোয়ালিটি এডুকেশন দিতে পেরেছি এবং আশাবাদী যে কোয়ালিটি এডুকেশনটা দেওয়ার কারণে তারা উন্নতির একটা চরম শিখরে পৌঁছে যাবে। আর এটা সবই সম্ভব হয়েছে আমাদের সকলের প্রচেষ্টা। একটা ছোট রুম থেকে আমি একটা ল্যাপটপ থেকে ক্লাস নেওয়া শুরু করি। সেখান থেকে আমি ভাবতাম যে বাচ্চারা কি আসলে শিখছে। তারপরে যখন 6 বছর পরে আজকে 13টা স্কুলের মধ্যে 10টা অনলাইন স্কুল, সেখানে আমি দেখছি যে বাচ্চারা আসলে শিখছে। এতগুলা বাচ্চা, আমাদের বাচ্চা, তাদের আমরা শিখাচ্ছি। Actually, I feel that Jago is changing life. ইন্টারনেট ব্যবহার করে অনলাইন স্কুল সিস্টেম পরিচালনা করা কখনো সহজ কাজ ছিল না। ইনফ্যাক্ট আজকে আমাদের 10টি অনলাইন স্কুল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন ইন্টারনেট সমস্যা নিয়ে আমার কাছে ফোন আসে, কখনো রংপুর থেকে, কখনো দিনাজপুর থেকে, তখন আমাদের পুরো টিম এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। আর এই পুরো কানেক্টিভিটি জার্নিতে আমাদের পাশে ছিল অগ্নি সিস্টেম লিমিটেড। আশা করি একদিন আমাদের সব জেলাতেই অনলাইন স্কুল সিস্টেম থাকবে। আমরা জাগোতে যারা কাজ করি তারা সবাই আসলে অনেক ডেডিকেশনের সাথে কাজ করি, সেটা এমপ্লয়ি হোক আর ভলান্টিয়ার হোক। আর এই ধরনের যে কোনো রেকগনিশন আসলে আমাদের কাজ করার স্পিরিটটাকে অনেক বেশি বাড়িয়ে তোলে। আমরা তো বেশিরভাগ সময় জেগেই থাকি, এখন তো মনে হচ্ছে অ্যাওয়ার্ডের পর আমরা আসলে আর ঘুমাতে পারবো না। কি মনে হয় তোমাদের? একদম ঠিক আছে। জাগো ফাউন্ডেশন আজ পর্যন্ত যেসব অ্যাওয়ার্ডগুলো পেয়েছে তার মধ্যে ইউনেস্কো আইসিটি প্রাইজ ইন এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান, and I personally feel very proud যে বাংলাদেশের এডুকেশন সেক্টরে এই প্রথম এই অ্যাওয়ার্ডটা আমরা পাচ্ছি ফ্রম ইউনেস্কো। আমরা জাগোর অনেক ছোট বড় নিউজই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাই, তো এত বড় একটা অ্যাওয়ার্ডের কথা এবার আমরা জানাচ্ছি। সো এটার জন্য আমরা আসলে রিয়েলি প্রাউড, উই আর প্রাউড অ্যাবাউট দ্যাট। আমাদের কাজের যে আত্মতৃপ্তি, সেটা আসলে ভাষায় বোঝানো সম্ভব না। ছোট ছোট পাথরেই জাগোর এতগুলো আশা, এবং আমাদের এই জার্নিতে আমাদের সাথে ছিলেন আমাদের অনেক ওয়েল উইশার্স এবং সাপোর্টার্স। বিশেষ করে অনলাইন স্কুলের গ্রামীণফোন এবং অগ্নি সিস্টেমের অবদান অনেক। আমি আশা করি যে আমরা একসাথে Wonderful person, Yusuf Bari, we got the award. We are so excited. Now we just start waiting for you to come back home. Bobby Bhaiya, just bring the award home ASAP. লাস্ট 10 বছর ধরে আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে এডুকেশন প্রোভাইড করে আসছি। আর আমাদের বাংলাদেশের বিভিন্ন রিমোট এলাকায় আমরা পৌঁছাতে পেরেছি শুধুমাত্র অনলাইন স্কুলের জন্য। এটা আমাদের জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টটা যে আজ ইউনেস্কো ইন্টারন্যাশনালি রেকগনাইজ করলো, সেটা ডেফিনেটলি আমাদের জন্য খুব বড় একটা নিউজ, and I cannot wait to celebrate this with our students. Thank you.